অক্ষয় তৃতীয়াতে নাকি সোনা রূপো কেনা বলে শুভ। সত্যি কথা বলতে কি আমাদের তো একটা বাহানা চাই বরের থেকে সোনার জিনিস বা রূপোর জিনিস হাতানোর জন্য। হ্যাঁ জানি কথাটা শুনতে একটু খারাপ লাগলেও কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু বরের পকেট থেকে কোনো ভালো জিনিস বের করাটা অতটাও ইজি নয়। আজকে তো অক্ষয় তৃতীয়া, এই দেখো তোমাদের সবাইকে তো বলতেই ভুলে গেছি অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। ছোটদেরকে আমার ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমরা দুজন রেডি হয়ে এখন বেরোচ্ছি। ভেবেছিলাম যে বাড়ির জন্যই কিছু একটা নেব, পুজোর জিনিস বা নিজের জন্য কোনো একটা রূপোর বা সোনার টুকিটাকি জিনিস একটু কিনতে যাব। সেই মতোই আমরা বেরোলাম। দুপুরেই বেরিয়েছিলাম, তো সূর্যটা বেশ মাথার ওপরেই ছিল, সেটা আমার ভিডিওতে তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু বাইক চললে বেশ হাওয়াটা না বেশ ভালো লাগে। আর জানো আমার সব থেকে বিরক্তি লাগে হেলমেট পরতে, কিন্তু এটা তো পরতেই হবে, কিছু করার নেই। আর এই হেয়ারস্টাইলটা যেভাবে নষ্ট হয় সেটার জন্যই মেনলি পরতে একটু ভীষণ অস্বস্তি হয়। আচ্ছা তোমাদেরও কি এরকম হয় নাকি আমার একার? অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আই হোপ তোমরা অনেকেই গেস করে নিয়েছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সোদপুরে। আর সোদপুরে তোমরা জানো এর আগে একদিন আমি ভিডিও দিয়েছিলাম, আমি একটা জুয়েলারি শপে গিয়েছিলাম যেখান থেকে অলরেডি আমি দুটো জিনিস পারচেস করেছি। এবার তোমরা বলতে পারো দিদি এত জুয়েলারি শপ থাকতে সোদপুরে মা মনসা জুয়েলার্সই কেন? এই দেখো তোমাদেরকে তো বলেই দিলাম কোথায় যাচ্ছি। আমি তো ভেবেছিলাম তোমাদেরকে একটু সাসপেন্সে রাখবো আর একটু সিক্রেটলি তোমাদের সাথে সবটা শেয়ার করব। যাই হোক, বলেই যখন ফেলেছি কি আর করা যাবে। আমরা এখন এসেছি আরএন এভিনিউ রোড সোদপুর মা মনসা জুয়েলার্সে। ওদের দোকানে কিন্তু আজকে একটা অনুষ্ঠান ছিল, 43 বছরের পূর্তি ছিল, তো আমাদেরকে তো নিমন্ত্রণ করেছিল, তো আমরা এসছিলাম। ভাবলাম নিজেদের জন্য কিছু একটা কিনবো, কিন্তু আজকে এতটা ক্রাউড হবে আমি ভাবতেও পারিনি। সত্যি কথা দেখেই মনে হচ্ছিল যে সত্যিই দোকানটার কিন্তু ক্রেজ আছে। আর এসেই আমি নিয়ে নিলাম আইসক্রিম, আর এই আইসক্রিমটা না আমি দুটো খেয়ে নিয়েছিলাম কারণ আমার ভীষণ ভালো লেগেছিলো, ফ্লেভারটাও ভীষণ ভালো ছিল। আর একটা দোকানের অপোজিটেই তো আরেকটা দোকান ছিল, তো ওখানে যেহেতু আজকে একটা অনুষ্ঠান হচ্ছে সেই কারণে সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছিল, তো সেগুলোই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে সবাই সেই ছোটোবেলায় ফিরে এসছে, যেরকম বাবার মায়ের হাত ধরে সবাই আসতাম না হালখাতা করতে, তো সেরকম একটা অ্যাটমসফিয়ার ছিল। আমার তো ভীষণ ভালো লাগছিলো অ্যাম্বিয়েন্সটা। ও তোমাদেরকে বলি যে এখানে এত ক্রেজ কেন, এখানে কিন্তু তোমরা 6% মেকিং চার্জে তোমাদের যে কোনো গহনা বানাতে পারো। ডিজাইনের ওপরে কিন্তু এক্সট্রা করে কোনো চার্জ নেই, সমস্ত ডিজাইনের ওপরেই 6% মেকিং চার্জ, যেই কারণেই কিন্তু এত কাস্টমারের আনাগোনা। দেখতেই পাচ্ছ দোকানের ক্রেজটা। আমাকে আর নতুন করে তোমাদেরকে কিছু আই থিঙ্ক প্রুভ করতে হবে না। ফুচকার সেকশনে গেলাম, একটু দাঁড়িয়ে থেকে ভাবলাম একটা দুটো ফুচকা খাবো, কারণ সেখানে ফুচকা দেখেছি আর আমি যাব না সেটা তো হতেই পারে না। একটা পার্টে আজকের দিনের সবটা তোমাদের সাথে তো আমি শেয়ার করতে পারছি না, তো নেক্সট পার্টে বাকিটা আসছে। ততক্ষণ পর্যন্ত তোমরা বলো যে অক্ষয় তৃতীয়াতে তোমরা কি কি করলে আর তোমরা নিজেদের জন্য কি গিফট কিনলে। চলো আমরা মিষ্টির প্যাকেটটা নিয়ে বাড়ির দিকে যাই, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আমাদের সময় লাগবে।